হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন সবাই। ভিডিওটা হচ্ছে আজকে আমি একটু ঘোরাঘুরি করবো আমার ফ্রেন্ডের সাথে। সেই জন্য আমি চলে আসলাম উত্তরা রাজলক্ষ্মীতে। তো অনেক দিন ধরে আমার বন্ধুর সাথে দেখা হয় না। তো আমি যখন টঙ্গী থেকে উত্তরাতে আসি তখন এখান থেকে আসার পর আমার রিক্সা নিতে হয়। তো আমি রিক্সা যখন উঠি একজন পায়া চালক রিক্সা মামার সাথে একটু কথা বলি। তো ওনার দেশে বেড়েছে ময়মনসিংহ, আমাদের নেত্রকোনা। তো মামা ফ্যামিলিতে তার বাবা মা, সন্তান, স্ত্রী আসে। তো ওনারা তার দেশে বাড়িতে থাকে। তো জিজ্ঞেস করলাম, মামা আপনি কত টাকা এখান থেকে ইনকাম করেন? কয় মামা 1000-1200 টাকা হয়। তো পরে পরে বললাম আপনার সন্তান লেখাপড়া করে? ওনার 2 মেয়ে 1 ছেলে। আসলে পরিশ্রম মানুষ কখনো বৃথা যায় না। হয়তো উনি একটু পরিশ্রম করে রিক্সা চালায়। কোনো কাজকে ছোটো করে দেখবেন না, কাউকে ছোটো করে দেখবেন না। আসলে মানুষের ভাগ্যের পরিবর্তন কখন হবে এটা কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তো মামার সাথে একটু কথা বললাম, অনেকক্ষণ জিজ্ঞেস করলাম সে কতদিন ধরে রিক্সা চালায়। মামা বললো হয়তো বা 10-15 বছর ধরে সে রিক্সা চালায়। আসলে দেখেন, আমরা ঢাকা শহরে যারা রিক্সা চালাও তারা কিন্তু অনেক পরিশ্রম করে, বিশেষ করে যারা পায়ে হ্যান্ডেল মারে। আমরা তাড়াহুড়ার জন্য কিন্তু দেখা গেছে যে অটো রিক্সা দিয়ে যায়, কিন্তু আসলে এই অটো রিক্সা চালক যারা পায়ে রিক্সা চালায় তারা কিন্তু হয়তো অতটা বেশি ভাড়া পায় না, এবং দিন শেষে কিন্তু সে বেশি একটা টাকাও পায় না। হয়তো তার জন্য পরিবার, বর্তমান বাজারের যে পরিস্থিতি, হয়তো তার পরিবার চালানোটা একটু কষ্টকর হয়ে যায়। তো যদি চেষ্টা করবেন, যদি আপনার সামনে কোনো পায়ের রিক্সা চালক পান তখন তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কেননা যদি আপনার মাধ্যমে সে যদি যায়, যদি একটু উপকৃত হয়, যদি কয়টা টাকা ইনকাম করতে পারে, তাহলে ওনার জন্য অনেক উপকার হবে। কেননা তার ফ্যামিলিতে বাবা মা, সন্তান তার আশায় থাকে, হয়তো বা সন্তানরা আশায় থাকে যে বাবা আসবে আমার জন্য কিছু নিয়ে আসবে। তার স্ত্রী সারাদিন অপেক্ষা থাকার পর আসে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছি। আমি রিক্সা চালক আমাকে নামাজ দিয়ে থেকে চলে গেছে মামা। তো আমার বন্ধু চলে আসছে, আমার সোনা বন্ধু, প্রিয় মানুষ, প্রিয় বন্ধু মুখ। অনেকদিন হয়েছে দেখা হয় না। তো ফোন দিছিলাম, বললো যে আমি শ্বশুর বাড়িতে আছি, তোর যদি আমার সাথে দেখা করতে ইচ্ছা হয় তাহলে তুই আয়। আমি কিন্তু এলাকা দেখা করার লেগে 100 টাকা খরচ করে গেছি বন্ধুর সাথে দেখা করার লেগে। তো বন্ধু বললো চল আজকে তোরা একটু হাঁটাহাঁটি করে তোরা নিয়ে। তো আসলে চাকরি জবের পাশাপাশি হয়তো বা ঢাকা শহরটা বেশি একটা ঘোরা হয় না আমার। তো শুক্রবার দিন ছিল, অফিস ছুটির পর চলে গেলাম বন্ধুর সাথে। আসলে ঢাকা শহর ঘুরতে কিন্তু অনেক ভালোই লাগে, বিশেষ করে রাত্রেবেলা যদি আপনি একটু হাঁটাহাঁটি করেন প্রিয় মানুষটার সাথে কিংবা বন্ধুর সাথে কোনো এক জায়গায় বসে আড্ডা দেন, তখন কিন্তু অনেক ভালো লাগে। তো আমি তার বন্ধুর সাথে সেরকমই, যে বন্ধু চলো আজকে বন্ধু তোমার নিয়ে ঘুরবো। তো ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে একটু কথা বলতেছি, ভিডিও করতেছি। বন্ধুর সাথে কথা বললাম যে অনেক দিন হচ্ছে তোমার সাথে দেখা নাই, বার্তা নাই। হ্যাঁ, তারপরে দেখি বন্ধু দেখি ডাচ বাংলা ব্যাংকের বুথের ভিতরে ঢুকে বললো। তো বন্ধু বন্ধু বুথের ভিতরে কি বললো, কিছু টাকা উত্তোলন করতে পারে, টাকা পয়সা নাই হাতে, তোর ভাবিরও শপিং টপিং করে দিতে হবে। শীত এসে পড়ছে। এ বলে তো বন্ধু তোর কোনো বন্ধু তাহলে আমার কিছু কিনে দিও। কই নেইস, পরে নেইস। বন্ধু তুমি বউ 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 বাচ্চা লেগে মার্কেট করবা, বন্ধু লেগে করতা না, এটা কিরম না দেয় বন্ধু। আমার একটা শীতের কাপড় কিনে দিও, শীত তাই বললো। তো যাই হোক, যাইতে যেতে পারে দিয়ে ওমা বিয়া বাড়ি, ডাসরে বিয়া বাড়ি, কত দিন হয়েছে বিয়া খাই না গো। জানি না কার মার ফুলাডা, কার মার জিডারে বিয়া দিছে গো। আল্লাহ, হ্যাঁ শীতের দিন কত কষ্ট তাদের। একবার চিন্তা করে দিন, শীত সামনে যায়, শীত আসছে, বোর শীত, আর কাবার শীত আসছে, মাঘমায় শীতে বলে ভাগ কাপে বলে। এরপরে চলে এলাম 14 নম্বর, আসলে উত্তর 14 নম্বর সেক্টরে। এখানে আসে বিশাল বড় এক খেলার মাঠ। আসলে এখানে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে, এক সাইডে র্যাকেট খেলতেছে, ক্রিকেট খেলতেছে। আসলে এরকম পরিবেশ দেখলে কিন্তু অনেক ভালো লাগে। আসলে অনেক দিন পরে একটু ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করলাম, আসলে আমার অনেক ভালো লাগলো। ওর সাথে একটু বসে অনেকটা সময় পার করলাম। তো এই যে টিকিট খেলতেছে, আসলে রাতের বেলা টিকিট খেলাও কিন্তু অনেক মজা। যারা টিকিট প্রেমীরা কি তারা কিন্তু দিন আর রাত বোঝে না। তো চাঁদের আলো কি একটা লাইট, আল্লাহ তালার লাইট, সেম একটা লাইট দিয়ে রাখছে আল্লাহ তালা। তো এই যে ওনারা দিয়ে জোরাজুরি বাদাম খাইতেছে, আমার তার বাদাম খাওয়ার কাছে নাই। আমরা বন্ধু কই বন্ধু লও বই, আমরা গপ্পই করি, ভালো মন্দ আলাপ ফেলাপ করি বইয়া। আমরা তার বাদাম খাওয়ার লোক নাই। কেউ বাদাম চুলাই দিত না, কেউ বাদাম কিনাও দিত না, নিজের টিয়াতে কিনে নিতে হবো, খাইতে হবো। তারপরে বয়ে রয়েছে, পরে দিয়ে খালি বুম বুম করে কি যায়, পরে দিয়ে ওমা খালি পেলেন যা,
তারপরে বন্ধুরা জিজ্ঞাসা বন্ধু কই আইসি কই যে এয়ারপোর্টের পাশাপাশি তো ওই জন্য হুমানে প্লেন নামে ওঠানামা করতেছে। তো বই রইলাম 20 মিনিট, হুমানে না 20 মিনিটের 40টা প্লেন গেল, খালি ভুম 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 করে যায়, বুঝছেন নি। তো রাতে অনেক হয়ে যাইতেছে, প্রায় 8টা 8:30 বাজে যাচ্ছে। ভাবলাম যে বন্ধু আমার চলে যেতে হবো, রাত তো অনেক হয়ে গেলো। ভাবতেছিলাম যে একবার এদের সাথে কত খেলাধুলা করি, হয়তো আমার বাসা যদি এখানে থাকতো তাহলে খেলাধুলা করতাম এদের সাথে আমিও। তো এমনটা হয় না। পরে বন্ধু বলতেছে কী খাবি বন্ধু, আমি বলছি বন্ধু কী খাওয়ান যা, চিতে বিড়া খাবে না, দূর চিতে বিড়াকে আয় তোরা আজকে স্পেশাল একজন ফুচকা খাওয়ামো। আসলে মামার এখানে পরে ফুচকা চলে আসলাম, এই ফুচকাটা তো ভাবি অনেক পছন্দ করে, আর উনি ফুচকাটা অনেক সুস্বাদু হয়, টেস্ট হয়। আমি কী কস ফুচকা তো ভাই, আমি সত্যি অনেক মজাদার একটি খাবার ছিল। যাই একবার বন্ধুর বিদায় নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন, আর যদি সম্ভব তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।